আমার রসইঘরে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো স্টিক নুডলস দিয়ে দুধ সেমাই। স্টিক নুডলস দিয়ে দুধ সেমাই রান্নার জন্য আমি এখানে 1 প্যাকেট স্টিক নুডলস নিয়েছি, হাফ কাপ সাগু নিয়েছি, হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি, 1 লিটার তরল দুধ নিয়েছি। এখানে আমি 1 কাপ নারকেল কোড়া নিয়েছি, আমি হাফ কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। আর এখানে কাঠবাদাম 5-6টা কাঠবাদাম, 5-6টা কাজু বাদাম আমি কুচি করে নিয়েছি। আর কয়েকটা তেজপাতা, একটা তেজপাতা আমি একটু ছিঁড়ে নিয়েছি, 2 পিস দারচিনি, 4 পিস এলাচ, আর কিছু কিশমিশ, 1 টেবিল চামচের মতো কিশমিশ নিয়েছি। আমি এখন এই স্টিক নুডলসটা পানিতে সিদ্ধ করে নিব আগে। আর আমি সিদ্ধ করে নিব এই সাগুটা। এখন আমি সিদ্ধতে চলে যাচ্ছি। আমি 1 লিটার পানি ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্টিক নুডলসটা আমি ভালো করে সিদ্ধ করে নিব। নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা ছেঁকে নিব। আমি হাফ লিটার পানি ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সাগুটা দিয়ে আমি সিদ্ধ করে নিব। সাগু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ছেঁকে নিব। আমি হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কুচি করে রাখা বাদাম আর কিশমিশগুলি একটু ভেজে নিব। আমার বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গিয়েছে। আমি একটা হাঁড়ির চুলায় বসিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি, আর এর সাথে আমি দিয়ে দিব গুঁড়া দুধটা। আমি এখন দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটতে শুরু করেছে। অফ স্ক্রিনে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। এলাচটার মুখটা একটু ফাঁকা করে দিয়েছি। এখন আমি 5 মিনিট ফুটিয়ে নিব। আমার 5 মিনিট ফুটেছে। এখন আমি মশলাগুলি তুলে ফেলে দিব। এখন আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ বাদামের 50টা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। অনেকে মিষ্টি খাবারে লবণ খান না, যারা লবণ খান না তারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আমার একটু লবণ না দিলে ভালো লাগে না, মনে হয় যেন মিষ্টি হয়নি। আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। নারকেলটা আমি দুধের সাথে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস। একটা গায়ে একটা লাগলেও সমস্যা নাই, এখন দুধে পড়েছে, এখন এটা জোড়া ছেড়ে দিবে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাগু। অফ স্ক্রিনে এর মিষ্টি আমি দেখেছি, কিন্তু এটার মিষ্টি হয়নি, আরেকটু মিষ্টি লাগবে। আমি আগে হাফ কাপ চিনি দিয়েছি, এখন আমি আরও হাফ কাপ চিনি দিচ্ছি। আমার টোটাল চিনি লাগলো 1 কাপ। আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। যদি কেউ মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন, আর মিষ্টি খেতে কম পছন্দ করলে কমিয়ে দিতে পারেন। আমি এখন এটা 3 মিনিট ফুটিয়ে নিব। আমার সেমাই রান্না হয়ে গিয়েছে। এখন আমি সেমাইটা উঠিয়ে নেব। এই সেমাইটা একটু ঝোল রাখবো, মানে একটু দুধ থাকবে, কারণ একটু ঠান্ডা হলে এটা জমে যাবে। আমি সেমাইটা তুলে নিচ্ছি। আমি যে বাদাম আর কিশমিশ 50% দিয়েছিলাম, আর বাকি যে 50% আছে এগুলি আমি এখন উপর দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। সাথে আমি একটু চেরি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল স্টিক নুডলস দিয়ে দুধ সেমাই। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।